জলপাইয়ের সিজন চলে এসেছে, তো আমরা এখন শীতকাল জলপাইয়ের আচার দিয়ে রাখবো। এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায়। তো এই দেখেন আমি আচার দুটো দিয়েছি আপনাদেরকে। আমি এখন আচার দুটো কীভাবে বানিয়েছি সেটা বানিয়ে দেখাবো। তো চলুন রান্নায় চলে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি জলপাইয়ের আচার করব। যেহেতু শীতের দিন, জলপাইয়ের সিজন চলে এসেছে, তাই আমি জলপাই আচার করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে জলপাইয়ের আচার তৈরি করে সংরক্ষণ করি। আমার এই আচারটা একদম কাঁচা জলপাই দিয়ে করবে একটা, আর জলপাই কেটে করে করবে একটা। তো চলেন দেখে নিই আমার কী কী লাগছে। আমি রসুন বাটা নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সরিষা বাটা। তো এই দিয়ে আমি আচারগুলো করব। আমি কীভাবে জলপাইটা কাটি আপনাদেরকে আমি সেটাও দেখাবো। যেহেতু আমি 2 রকমের আচার করব, তাই আমি 2 জায়গায় জলপাই নিয়ে নিয়েছি। এটা আমি আস্তে আস্তে করবো। এই বড় সাইজেরটা নিয়েছি, আর এটা যদি আমি কেটে করবো তো একটু ছোটো হয়, এটা থেকে একটু ছোটো বেছে নিয়েছি। তো চলুন কীভাবে আমি জলপাইটা কাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জলপাইটা এভাবে নেবেন, নিয়ে বোটাটা ফালানোর চেষ্টা করবেন, যেভাবে করে ফেলে দেবেন। যে বোটাটা উঠে গেছে, এখন এটা এইভাবে কেচবেন। এই জলপাইটা আমি একদম এভাবে রোদ্রে দিয়েই তেলের ভিতরে চুবিয়ে রাখবো। এটা 6 মাস গেলে জলপাইয়ের ভিতরটা খয়েরি কালার হয়ে যাবে, এবং এটা আমি আলু ভর্তা, তারপরে খিচুড়ির সাথে এই জলপাইটা খেতে পারবো, অনেক স্বাদ হবে। তো আপনারা যদি এভাবে করে খান তাহলেই বুঝবেন এটা কেমন খেতে। আমি বললে তো আর বুঝবেন না। আর একটা জলপাই আচারের জন্য আমি এখন জলপাই কেটে নিব। এভাবে জলপাইটা নিয়ে এভাবে কাটবো, হাত যেন কেটে না যায়। আমি বিচি দিব না, তাই বিচিটা এভাবে ফেলে দিব। আমি তো এটা ফালবো না, আমি অন্য আচার বানাবো, তখন এই বিটা সিদ্ধ করে তার সাথে কষলে দিয়ে দিব। কিন্তু আমি বিচি রাখবো না, তাই আমি 4টা টুকরা করে নিয়ে নিব। আমার কাটা হয়ে গেছে। আমি এখন বিচিগুলোকে আলাদা করে ফেলেছি। এই যে এগুলো দিয়ে আমি অন্য কিছু করব। আমি এত অপচয় করি না যেটা ফেলে দেবো, আমি অবশ্যই এটা দিয়ে অন্য কিছু করব। আমি এখানে হলুদ, সরিষা আর এই রসুন বাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আমি এখন এটাকে পাশে রেখে আরও একটা আচার আছে সেটাকে মাখাবো। রসুন বাটা, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এটাকে ভালো করে মাখাবো। এই আচারগুলো অল্প পরিমাণেই বানাই আমি, কারণ এটা তো টক, কেউ কেমন খায় না, আমি খাই। আর কোনো গেস্ট আসলে খিচুড়ির সাথে দেই, সবাই একটু খিচুড়ির সাথে খায়। বাচ্চা কাচ্চারা তো এটা বেশি পছন্দ করে না, ওদের জন্য আমি আলাদা মিষ্টি আচার বানাই, সেই রেসিপিটাও আপনাদেরকে আমি দিয়ে দিব। ওরা ওই মিষ্টি আচারটা অনেক পছন্দ করে, টকটা তেমন খেতে চায় না। আমি একটু আলু ভর্তায় তেলটা দেই। আমার মাখানো হয়ে গেছে, আমি এখন এগুলোকে রোদে দিব। তাই আমি এমন একটা ছড়ানো চিনি নিয়ে নিয়েছি, আমি চিনির ভিতরে নিয়ে নেব 2 পাশে। যেহেতু আমি অল্প অল্প দিচ্ছি, তাই আমার একটা চিনিতেই হয়ে যাবে। 2 পাশে এভাবে করে আমি রোদে দিয়ে দিব। যদি আপনারা বেশি করে দিতে চান দিতে পারেন, সমস্যা নেই, যারা টক বেশি খেতে পছন্দ করেন।
এই যে বন্ধুরা, আমার জলপাইটা কেমন শুকিয়ে গেছে দেখেন মশলাটা। আমি এখন আচারের প্রসেসিংয়ে চলে যাব। চলুন আমরা আচারটা তৈরি করে দেখাই কিভাবে কি তৈরি করব। আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে দিব। আচারে অবশ্যই সরিষার তেল দিবেন। আমি এই সরিষার তেলটা কিনে নিয়ে এসেছি, একদম ভাঙিয়ে বিক্রি করে তাদের কাছ থেকে। তো এটা আমি কাঁচা জলপাইটার আচার দিব, একদম কাঁচাই তেলে ডুবাবো, তাই তেলের পরিমাণটা বেশি লাগবে। এখন আমি এই তেলের ভিতরে গোটা মশলাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, চিড়ে দিব, দুটা দারুচিনি দিয়ে দিচ্ছি, 2 টুকরা দিয়ে দিই, এলাচ দিয়ে দিচ্ছি 2টা। আচার কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে বানাবেন। আচার কখনো ই দিয়ে বানানো যায় না। দিয়ে দিব অল্প পরিমাণে এবার দিয়ে দিব সরিষার অল্প পরিমাণে হলুদ, দেখেছেন আমি কেন বড় কড়াই নিয়েছি। এইটা যদি আমি ছোট কড়াই নিতাম, এই তেলটা বলক হয়ে পড়ে যেত। বড় কড়াই নেওয়ার কারণে তেলটা বলক হয়ে পড়ছে না, একদম কড়াই ভরে গেছে। এই মশলাগুলো একটু ভালো করে জাল করে নিব। আবার জাল করতে করতে পুড়িয়ে ফেলবেন না। এই যে বন্ধুরা, আমি এখন আচারটা বয়মে ভরবো। এই আচারটা পুরোটাই কাঁচা আচার হবে। আমি কাঁচা জলপাইগুলো কিভাবে বয়মে ভরে দিব। সাথে কয়েক কোয়া করে রসুন দিয়ে দিব, যে কাঁচা রসুন এমন। আর জলপাই দেওয়া হয়ে গেছে, এবার আমি তেলটাকে দিয়ে দিব। এভাবে করে আস্তে আস্তে তেলটাকে দিয়ে দিবেন। যে মরিচগুলো দিয়েছি ওগুলো দিয়ে দিব। যেই দারচিনি এলাচ তেজপাতাগুলো দিয়েছিলাম এগুলো আচারের ভিতরে দিবেন না, এগুলো পাতিলি রেখে দিবেন, কারণ অনেক দিন হয়ে গেলে এগুলো থেকে একটা অন্যরকম গন্ধ হয়ে যাবে। কড়াইটাকে বয়মের কাছে নিয়ে নেবেন, নাহলে তেল পড়ে যাবে। এই জলপাইটাকে পুরো তেলের ভিতরে ডুবিয়ে রাখতে হবে। এখন যদি আমার তেলে পুরো জলপাই নাও ডুবে, আমি পরে আবার তেল গরম করে দিব।
এই যে বন্ধুরা, আমার এই আচারটা দেওয়া হয়ে গেছে। আচারটা এখন আমি 5 ফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা আস্তে আস্তে একদম নিচে চলে যাবে। এখন আমি আচারটাকে রোদে দিব। তো আমার আরও একটা আচার আছে, আপনাদেরকে দেখিয়েছি, ওটাও কমপ্লিট করে তারপরে দুইটাকে একসাথে রোদে দিব। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যাদের রোদ দেওয়ার ব্যবস্থা নাই তারা কখনো এই কাঁচা জলপাইয়ের আচারটা দিতে যাবেন না, কারণ এই কাঁচা জলপাইয়ের আচারটা অবশ্যই রোদ লাগবে। কিন্তু আমি যেই জলপাইটা কেটে নিয়েছি ওটা রোদেও দিলেও চলে, না দিলেও চলে। রোদে দিলে ভালো, না দিলে আপনি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে 6 মাস 1 বছর খেতে পারবেন, আচারের কিছুই হবে না। যদি রোদ দিতে পারেন তাহলে বেশি ভালো। আমি তেল দিয়ে, মশলা দিয়ে, রসুন বাটা, আদা বাটা দিয়ে জাল করে নিচ্ছি। এবার দিয়ে দেবো সরিষা বাটা। এবার আমি জলপাইগুলো দিয়ে জাল দিয়ে নিই। আমার আচার হয়ে এসেছে, আমরা একটু সিরকা দিয়ে দিব। সিরকা বা ভিনিগার, এটা দিলে হয় কি আচারটা নষ্ট হয় না সহজে। আমার আচার হয়ে যাচ্ছে, চুলাটা অফ করে দিই। আমি আচারটায় কোনো ঝাল ব্যবহার করব না, কারণ এটা বাচ্চারা খেতে পারবে তাই। এখন আমি আচারটাকে ঠান্ডা হতে দিব, ঠান্ডা হলে তারপরে আমি বয়মে ভরব। তো আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে বন্ধুরা, আমার এই আচারটা এইভাবে আমি রেখে দেবো। এটা আমি রোদ দিলেও পারি, না দিলেও পারি। যেহেতু আমার রোদ দেওয়ার ব্যবস্থা আছে তাই আমি এটাকে রোদে দিব। যাদের রোদ দেওয়ার ব্যবস্থা নাই তারা এই আচারটা এভাবে করে নর্মালে রেখে, নর্মাল ফ্রিজে রেখে পুরো 1 বছর খেতে পারবেন। এতে আচারের কোনো নষ্ট হবে না, গন্ধ হবে না, কিচ্ছু হবে না, এবং স্বাদটা অনেক মজাদার হবে। আর আমার এই আচারটা, এটা কখনোই যা রোদে দেওয়ার ব্যবস্থা নাই সেই আচারটা দিতে যাবেন না, কারণ এই আচারটা একদম কাঁচা জলপাইয়ের আচার, এটা রোদ্রেই সিদ্ধ হবে।
তো রোদের ব্যবস্থা না আছে সে কখনোই এই আচারটা দিতে যাবেন না। আর যার রোদের ব্যবস্থা নাই সে এই আচারটা দিতে পারেন, আর যার রোদের ব্যবস্থা আছে সে দুটাই দিতে পারেন। এটা আমার মানে ব্যক্তিগত পরামর্শ। আর রোদ দিতে না পারলে এই আচারটা কিন্তু থাকবে না, কারণ আপনারা তো বুঝিনি এটা যেহেতু কাঁচা আচার, রোদের তাপে আচারটা সিদ্ধ হয়ে ভিতরটা খয়েরি রঙের হয়ে যাবে এবং আচারটা খেতে অনেক মজাদার। আপনি একদম যখন 6 মাস বা 1 বছর পরে এই আচারটা অনেক ভালো থাকবে রোদ দিতে পারলে। তো যার রোদের ব্যবস্থা আছে সেইটা দিবেন, যার রোদের ব্যবস্থা নাই সে এইটা দিতে পারেন। তাই আমি দুটো আচারই আপনাদেরকে একসাথে করে দেখিয়ে দিলাম যে কোনটা কতটা সুবিধাজনক আর কত সহজ। আচার দেওয়া অনেক কঠিন কিছু না, একদমই সহজ বিষয়। তো আমি যে এই প্রসেসিং আচার দিয়েছি, আমি এভাবে দীর্ঘদিন আচার দিয়ে খাই। এটা আমার মার রেসিপি, আমার মার কাছ থেকে শেখা। আর এটা আমার শাশুড়ির রেসিপি, শাশুড়ির কাছ থেকে শেখা। তো আমি এইভাবে করে আচার দেই, প্রতি বছরই দেই, খাই। তো এবার আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে বন্ধুরা, আমি আচারটা ছাদে নিয়ে এসে রোদ দিয়েছি। এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো, কখনোই রোদে দেওয়ার সময় আচারের মুখা এভাবে লাগিয়ে রাখবেন না, আচারের মুখাটা খুলে দিবেন। তো আমি এখন আচারের মুখাটা খুলে দিব। এভাবে আচারের মুখা খুলে রোদে দিবেন, না হলে যে রোদের তাপে যে বাষ্পটা হবে সেটা মুখার গায়ে লেগে আবার আচারের ভিতরে যাবে, এতে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই কখনোই করবেন না। আর আচার সব সময় তেল একদম পুরো ডুবিয়ে রাখবেন। এই যে দেখেন তেলে আমার জলপাইগুলো সব ডুবে আছে, তো এভাবে ডুবিয়ে রাখবেন, জলপাইগুলো যেন তেল থেকে বের হয়ে না আসে, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে, কারণ তেলটাই ওকে ভালো রাখবে। তো দেখছেন আমি রোদে দিয়েছি। তো আমি যতটুকু আচার সম্পর্কে জানি আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা এভাবে আচারটা বানিয়ে খেয়ে অনেক মজা পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।